নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালে নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, আজ আমি আপনাদেরকে দীঘা থেকে ফিরে আসার ভিডিওর অংশ শেয়ার করছি। তো ট্রেন ভীষণ লেট ছিল, যার জন্য বেশ কিছুক্ষণ সময় আমরা বিধ্বস্ত অতিক্রান্ত করে 2 ঘন্টা পর যখন ট্রেন ছাড়লো, প্রচণ্ড সাংঘাতিক গরম ছিল সেদিন ফিরে আসার দিন। খাওয়া দাওয়া লাঞ্চ সেরে আমরা ট্রেনে উঠেছিলাম। ট্রেন ছিল প্রায় 2 ঘন্টার মতো লেট। 3 ঘন্টার রাস্তা পথ অতিক্রম করতে করতে, সবুজ দেখতে দেখতে, গরমের হাওয়া খেতে খেতে কোনো রকমে পার হলো। 2টো দিন বেশ ভালোই কাটলো। বাবা, মা, বোন, বোনের মেয়ে, বোনের বর, মাসিমা, মেসোমশাই সকলকে নিয়ে সমুদ্র স্নানও হলো। মাঝখানে ট্রেনের কিছু কিছু ছোট ছোট ভাই বোনগুলো বেশ নাচানাচি করছিল একটু রিক্রিয়েশন করতে। তো আমার মেয়েও তাদের সাথে নাচছিল, তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রেনটা সেই মুহূর্তে যেহেতু একটু দাঁড়িয়ে পড়েছিল, লোকজন ওঠানামা করছিল, তো যার জন্য ঠিক ভিডিওটা নিতে পারিনি। লোকের ঠেলা খেতে খেতে, ফোন নড়তে নড়তে কোনো রকমে যেটুকু পেরেছি নিয়েছি। যাই হোক, ওদের সম্মতি নিয়ে যে ওরা নাচছিল তার ভিডিও করেছি। কোনো রকমে এসে পৌঁছলাম হাওড়া বিকেলের দিকে। এই যে আমরা ট্রেন থেকে নামলাম, তো ছোটো এতটাই দুদিনে মজা করেছে, সে কিছুতেই বাড়ি আসবে না। তাই আমার বরকে নালিশ জানাচ্ছে যে আবার চলো, আবার ট্রেনে চেপে আবার যাব। কোনো রকমে ভুলিয়ে টুলিয়ে নিয়ে আসা হলো বেচারাকে। এই যে সকলেই আমরা ব্যাগ নিয়ে বিধ্বস্ত, যে যার মতো করে দেখে তার বুঝতেই পারছেন ক্লান্ত শরীর, ক্লান্ত মুখের ছবি দেখে। এবার আমরা লোকাল ট্রেন যেহেতু ধরবো, তো সেই অংশে যাচ্ছি সকলে মিলে। ট্রেনে আমাদের কামরাগুলো একটু ছিন্ন ভিন্ন ছিল, তো সকলে এক জায়গায় সেজন্য বসতে পারিনি। এবার লোকাল ট্রেনে উঠে বাড়ি ফেরার পথে, তবে 2 দিনের অভিজ্ঞতাই বলুন আর 1 মাসের অভিজ্ঞতাই বলুন, বাড়ি সকলের কাছে বাড়ি, সে যেমনই হোক, ছোট বড় সকলের কাছে তার নিজের বাড়ি পরম প্রিয় আশ্রয়স্থল। সে আপনি যতই ভালো খান, ভালো ঘুরুন। আজ তবে এটুকুই থাক, ভালো লাগলে শেয়ার করবেন।